হ্যালো বন্ধুরা, এক নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আমের আচার। তোমরা দেখতে থাকো। এখন আমের সিজন যাচ্ছে। আমি যদি এইভাবে আচার বানিয়ে রেখে দিই সারা বছর রাখা যাবে আর খুবই ভালো লাগবে। আমি যেভাবে বানাচ্ছি একবার তোমরা বানিয়ে দেখতে পারো। চলো, আমগুলো এবার আমি ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিলাম। এখন তো আঁটি শক্ত হয়ে গেছে, আঁটি সমেত কাটা যাবে না। কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি রোদে 2 ঘন্টার জন্য আমি শুকনো করতে দিলাম। এবার আমি কড়াটা গ্যাসেতে বসে নিয়ে এবার মশলাগুলো ভেজে নেব। জিরে, মৌরি, 4টে শুকনো লঙ্কা। আমের এটা আচার করছি। 4 চামচ জিরে, 4 চামচ মৌরি, 4টে শুকনো লঙ্কা। জিরে মৌরিটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নিতে হবে। ওই কড়াতেই আবার আমি 4 চামচ মতো মেথিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে, কিন্তু পুড়ে গেলে তেতো হয়ে যাবে। ভালো করে হালকা আঁচে ভেজে নিতে হবে। মেথি ভাজা হয়ে গেছে। মেথিগুলো এবার আমি একটা জায়গাতে ঢেলে নেব। ঢেলে নিয়ে আবার ওই কড়াই বসিয়ে ওই কড়াতেই আমি সর্ষের তেল 500 সর্ষের তেল আমি গরম করতে দেবো। আর একটা সর্ষের কথাটা ভুলে গেছিলাম, সর্ষেটাও আমি রোদে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবার আমি একটা জায়গায় জিরে মৌরি বাটা, মেথি বাটা আর গুঁড়ো সর্ষে আমি বাটিতে দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদ দিলাম। হলুদ দিয়ে এবার পরিমাণ মতো হালকা করে লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য 2-3 চিমটি মতো আমি হিং দিয়ে দিলাম। ছোট 4 চামচের 1/2 চামচ হিং দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1.5 চামচ নুন দিয়েছি আমি, কিন্তু যখন আমটা ধুয়ে রোদে দিই তখন আমি নুন দিইনি। এবার আমি যে সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম ওইটা হালকা গরম আছে। এবার আমি তেলটা সব ঢেলে দিইনি, একটুখানি রেখে দিয়েছি। এবার আমি তেলটা দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার আমি 2টো লেবুর রস কেটে এতে দিয়ে দেবো। লেবুর রসটা দিয়েও ভালো করে মশলাটা করে নিতে হবে। এবার আমি মশলাটা মাখিয়ে নিয়ে এবার আমি একে একে আমগুলো দিয়ে দেবো। দেখো, জল কিন্তু আমেতে লেগে নেই। এবার আমি ভালো করে মশলার সঙ্গে আমগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি এক এক করে এবার আমি বয়ামে ভরে নেব। বয়ামে ভরে নিতে হবে। সব একে একে ভরে নিয়ে এবার ওটা 1 সপ্তাহ মতো রোদে দিতে হবে। কিন্তু দেখো বন্ধুরা, কালারটা কিন্তু কত সুন্দর লাগছে। লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।